এখন আমার অয়েলটা অলমোস্ট ফ্রাই করার মতো হয়ে গেছে এবং এই ধরনের কোফতা টাইপের কোনো কিছু যখন আমরা বানাবো অয়েলটা অবশ্যই 150 to 160 ডিগ্রি টেম্পারেচারে থাকতে হবে। লো মিডিয়াম হিটে আমরা ভাজবো। শ্যালো ফ্রাই যেহেতু বলেছি আমাকে এটা করতে হবে কি ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ভাজতে হবে। আমি আমার গ্লাভসটাকে খুলে ফেললাম। সাধারণত একজনের জন্য আমরা এরকম মিডিয়াম সাইজের কোফতা হলে 4টা থেকে 6টা এক পোর্শন হিসেবে ধরে থাকি। শুধু রান্না খাওয়া না, এর সাথে কিন্তু আপনার কিচেনটা কতটুকু ক্লিন অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা রাখা এবং দেখা। এরই মধ্যে আমাকে এটা ফ্লিপ করে দিতে হবে। সুন্দর মতো একটা গোল্ডেন ব্রাউন টেক্সচার চলে আসছে। এটা যে কোনো সস দিয়ে আমরা সার্ভ করতে পারবো। তো আমি এরকম একটা ওভাল শেপের প্লেট নিয়ে নিচ্ছি। এখানে গার্নিশ হিসেবে আমি একটা মিন্ট লিফ ইউজ করব। প্লেটিং এর জন্য আমি এখানে টমেটো কেচাপ ইউজ করছি। আমাদের কোফতাটা হয়ে গেছে। আমি এখানে চিকেন কিমা ইউজ করেছি বলে আমি এটাকে কোফতা বলছি। এটাকে কিন্তু পাকোড়া বলা যাবে না, কারণ এখানে শুধু সবজি নাই এবং অনেকে চাইলে এটাকে কিন্তু গ্রেভি আকারেও করতে পারেন। তো একটা খাবার দিয়ে অনেক রকম অপশন ক্রিয়েট করা যায় যদি জানা থাকে। আমি এখন যেটা করব গার্নিশের জন্য একটু কালারফুল, যেহেতু আমার প্লেটটা হচ্ছে ব্ল্যাক, এর জন্য আমি একটু গার্নিশের জন্য এখানে রেডের একটা টাচ দিব। আর একদম লাস্টে স্প্রিঙ্কল অফ ব্ল্যাক পেপার। তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি চিকেন কোফতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই রমজানে অবশ্যই আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেলাম আমাদের ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের জন্য ভিন্ন একটা রেসিপি নিয়ে এসেছি। কোফতা আমরা সবাই খাই, সবজির কোফতা, বিফ, চিকেন, অনেক রকমের কোফতা বানানো যায়। আমিও সেরকমই কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু তার আগে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, কিচেনটাকে সুরক্ষিত করতে হবে। এবং এজন্য আমাদের কাছে আছে হচ্ছে আমাদের ডেটল সারফেস ডিসইনফেক্টেন্ট স্প্রে। অবশ্যই আমি আমার কাজ শুরু করার আগে সব কিছু ডিসইনফেক্টেন্ট করে নিয়েছি। তো আমি আমার মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি বাঁধাকপি এবং চিকেন কিমা দিয়ে আপনাদেরকে কোফতা করে দেখাবো এবং খুবই অল্প তেলে শ্যালো ফ্রাই হবে। সো আমার লাগছে এখানে ক্যাবেজ বা বাঁধাকপি। আমি এখানে চিকেন কিমা নিয়েছি 1 কাপের মতো, খুব সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি এবং ব্রেস্টের পিস নিয়েছি। আমি ব্রেস্টের পিস অলওয়েজ এ ধরনের ফুডে প্রেফার করি, কারণ এটাতে আপনার ফ্যাট কম থাকে, ইজিলি মেক করা যায়। নিয়েছি আমি অল পারপাস ফ্লাওয়ার, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আমি এখানে রাইস ফ্লাওয়ারও নিয়েছি। চালের গুঁড়াটাতে যেটা হয় খুব সুন্দর একটা ক্রিস্পিনেস আছে। নিয়েছি একটা ডিম, এখানে কোরিয়েন্ডার চপ আছে, লবণ স্বাদ মতো, থাকছে গোলমরিচ ফ্লেক্স, চিলি ফ্লেক্স, এটা আপনাদের ইচ্ছা। আমি এখানে কিছুটা ইউজ করব। তারপরে হচ্ছে আমাদের লাল শুকনো মরিচ গুঁড়ো এবং দিয়ে দিব এখানে কিছু পুদিনা। চলুন তাহলে রেসিপিতে আমরা যাই। নিয়ে নিচ্ছি ক্যাবেজ। ক্যাবেজ যখন আমরা বাছাই করব বা এ ধরনের কোনো খাবার তৈরি করব, অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আমরা কোন পোর্শনটা দিয়ে কাজটা করছি। অনেকে আমরা হার্ড পার্ট নিয়ে নিই। সো হার্ড পার্ট নিলে হয় কি, সহজে কিন্তু সেদ্ধ হয় না। এবং এটা যেহেতু একবারেই কুক করব, এখানে কোনো অপশান নাই এটাকে ব্ল্যাঞ্চ করে নেওয়ার বা আধা সিদ্ধ করে নেওয়ার। ওয়াটারি ভেজিটেবল তো আমি এই হার্ড পার্টটাকে বাদ দিয়ে শুধু এই সফট পার্ট ইউজ করব। এই যে শক্ত যে অংশটা, এটা কেটে ফেলব।
এই ধরনের ওয়াটারি বা লিফি ভেজিটেবল ইউজ করার সময় খেয়াল রাখতে হবে যেন খুব সুন্দর মতো আগেই ওয়াশ করে তারপরে আমরা চপ করব। এটা আমরা যেহেতু ফ্রাই করছি, বাট আমি ডিপ ফ্রাই করব না, আমি চেষ্টা করব শ্যালো ফ্রাই করে জিনিসটাকে সার্ভ করতে। ডিপ ফ্রাই হচ্ছে খুব বেশি তেল অ্যাবজর্ব করে ফেলে, সো এখানে আমি শ্যালো ফ্রাই করে জিনিসটা প্রিপেয়ার করছি। শ্যালো ফ্রাইতে একটু তো ফ্যাট অর অয়েল দিতেই হয়, দিয়ে দিলাম। এখন লাগবে আমার একটা বল, এবং আমি কিন্তু অবশ্যই আমার চপিং বোর্ড, নাইফ আমি ডেটল ডিসইনফেক্টেন্ট স্প্রে দিয়ে ক্লিন করে নিয়েছি, আপনারাও ভুলবেন না। এখন এখানে আমি একটা এগ দিয়ে দিব। কোয়ান্টিটি অবশ্যই বুঝে দিতে হবে, কতটুকুর সাথে কয়টা এগ যাবে, কতটুকু কিমা যাবে। আমার যেহেতু একটা আন্দাজ হয়ে গেছে, আপনারা মেজারমেন্ট অবশ্যই করে তারপরে দিবেন। এখানে আমি একটা বাঁধাকপির একটা 4 ভাগের 1 ভাগ নিয়েছি এবং হাফ কাপের মতো একদম মিন্ট একদম সুন্দর মতো গ্রাইন্ড করে নিয়েছি। পুরোটা মিশ্রণকে আমি একসাথে মিক্স আপ করব। নিয়ে নিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, কোরিয়েন্ডার চপ, গোলমরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো। লবণের পরিমাণটা আমি কখনোই বলি না, কারণ আমরা কেউ বেশি লবণ খাই, কেউ কম লবণ খাই, এটা যার যার ইচ্ছার উপরে। আরেকটা জিনিস, এগ তো অবশ্যই ইমালসিফাইং এবং বাইন্ডিংয়ের কাজ করে, তারপরও আমি এখানে একটু অল পারপাস ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, আর ক্রিস্পিনেসের জন্য চালের গুঁড়োটা দিয়ে দিব। এখন আমি অল্প পুদিনা বা মিন্ট লিফ, এটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিলাম। এখন আমি পুরোটা মিক্স আপ করে ফেলবো। অ্যান্ড আমাকে যেটা করতে হবে, গ্লাভস পরতে হবে। তো আমার মনে হয় যে যাদের একটু ফ্রাইড আইটেমের উপরে ফ্যাসিনেশন আছে, তারা একেবারে স্কিপ না করে এই ধরনের শ্যালো ফ্রাই বা এয়ার ফ্রাইও কিন্তু আপনারা করতে পারেন। এখন কিন্তু আমরা অনেকেই এয়ার ফ্রাইড খাবার খাই, তো এয়ার ফ্রায়ার যাদের আছে তারা ইজিলি এটা করতে পারেন, ওভেনেও করা যেতে পারে। আর অবশ্যই ফ্রিজে যখন কোনো কিছু রাখবেন, তখন কিন্তু হাইজিনটা আরও বেশি আপনাকে মেনটেন করতে হবে। আপনি কোন ফুডটা কিভাবে রাখছেন সেটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের যে ডিসইনফেক্টেন্ট স্প্রে আছে ডেটলের, সেটা দিয়ে স্প্রে করবেন আপনার শেলফ, এবং আপনি র ভেজিটেবল বা র মিট সেভাবে আপনার ফুডটাকে প্রিজার্ভ করবেন।